আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ যে শহীদ হয়েছেন, মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ মানুষ শহীদ হয়েছেন, এই ৩০ লক্ষ শহীদ নিয়ে ৭১-এর পরাজিত শক্তি জামাত শিবির তারা বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করছে এবং এটাকে অস্বীকার করার চেষ্টা করছে। একটি কথা আছে যে আমরা যেটা জেনেছি যে রমজান মাসে যেমন শয়তান যেমন রমজান মাসে তাদের গায়ে জ্বালা পড়া থাকে, তারা বন্দী থাকে, একই অবস্থায় ডিসেম্বর মাস আসলেই এই জামাত শিবির ৭১-এর পরাজিত শক্তির গায়ে জ্বালা ধরে যায়। তারা এই মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যাকে তারা কাটো করতে চায়। কিন্তু সত্য তো সত্য, চিরন্তন সত্য। এই সত্যকে কি দেখে রাখা যায়? হয়তো অনেকেই আজকের এই তরুণ প্রজন্ম এই সত্য সম্পর্কে জানে না। তাদের মনে অনেক প্রশ্ন, যেহেতু ৭১-এর পরাজিত শক্তির এটি নিয়ে প্রশ্ন তুলছে। তাই আসুন ইতিহাসের বিভিন্ন জায়গা থেকে মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদের সংখ্যা এটা আমরা একটু বিশ্লেষণ করি এবং এটা প্রমাণ সাপেক্ষ আপনাদের সামনে সেই প্রমাণটুকু তুলে ধরি। মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদের সংখ্যা নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই। মাওলানা আব্দুল হামিদ খান বাসানী যুদ্ধের মাঝামাঝি সময়ে বলেছেন যে ১০ লক্ষ লোকের অধিক শহীদ হয়েছেন মুক্তিযুদ্ধে। এটা হচ্ছে মুক্তিযুদ্ধের মাঝামাঝি সময়ে। মুক্তিযুদ্ধের সময় কবি আসাদ চৌধুরী তার রিপোর্ট ১৯৭১ কবিতায় লিখেছেন ১০ লক্ষ গলিত লাশ। তার মানে হচ্ছে মাঝামাঝি সময়ে কবি আসাদ চৌধুরী তার রিপোর্ট ১৯৭১ কবিতায় লিখেছেন ১০ লক্ষ লোকের উপরে মানুষ শহীদ হয়েছে, নিহত হয়েছে। দৈনিক পূর্বদেশ পত্রিকা ১৯৭১ সালের ২২শে ডিসেম্বর উল্লেখ করা হয়েছে ৩০ লক্ষ লোক শহীদ হয়েছে। কিন্তু তখন বঙ্গবন্ধু তখন জেলে, বঙ্গবন্ধু তখন পাকিস্তানের জেলে ছিলেন। তখনই দৈনিক পূর্বদেশ পত্রিকা তাদের সম্পাদকীয়তে উল্লেখ করেছে যে ৩০ লক্ষ লোক শহীদ হয়েছে। তার মানে দিস ইজ দ্য ফ্যাক্ট অ্যান্ড দিস ইজ দ্য রিয়েলিটি অ্যান্ড দিস ইজ দ্য ট্রুথ, যে মুক্তিযুদ্ধের সময় ৩০ লক্ষ লোক শহীদ হয়েছে। এটা বঙ্গবন্ধু বলেন নাই বা আওয়ামী লীগের কেউ বলেন নাই, এটা পত্রিকাগুলো বলেছে, দেশীয় এবং আন্তর্জাতিক পত্রিকাগুলো বলেছে মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদ হয়েছে। তাহলে এটা নিয়ে আর কোনো বিতর্কের অবকাশ নাই। তারপরে জামাত শিবির এটা নিয়ে বিতর্ক করে যাচ্ছে। এই জন্য আমরা আসুন আরো বিশ্লেষণ করি, আরো তথ্য প্রমাণ উপস্থাপন করে দেখি যে কি বলা হচ্ছে এই মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদ নিয়ে। ১৯৭২ সালের ৩রা জানুয়ারি রাশিয়ার প্রাবোদা পত্রিকায় ৩০ লাখ শহীদের কথা উল্লেখ করা হয়েছে। রাশিয়ান পত্রিকায় এই ৩০ লাখ শহীদের কথা উল্লেখ করা হয়েছে এবং ওই বছরের একই বছরের ৫ই জানুয়ারি মর্নিং নিউজও ৩০ লাখ লোকের কথাই বলেছে, ৩০ লাখ শহীদের কথাই বলেছে। পাশাপাশি একই দিনে ঢাকার পত্রিকা দৈনিক অবজারভারের শিরোনাম ছিল পাক আর্মি কিল্ড ওভার 30 লাখ পিপলস, মানে পাক আর্মি ৩০ লাখ লোকের ওপরে মানুষ হত্যা করেছে। দৈনিক অবজারভার পত্রিকায় সেটা শিরোনাম করেছে। এর আগের দিন আজাদ পত্রিকাও ৩০ লাখ লোকের কথা উল্লেখ করেছে। তার মানে হচ্ছে ৩০ লাখ লোক যে শহীদ হয়েছে, এটি বাংলাদেশ সহ আন্তর্জাতিক গণমাধ্যমে এটা বিভিন্ন সময় এটা তারা বলেছে। যুদ্ধের পরে একদম পত্রিকার মধ্যে নিবন্ধন আকারে, রিপোর্ট আকারে এটা প্রকাশ করেছে যে ৩০ লক্ষ শহীদ হয়েছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে। এটি নিয়ে কোনো বিতর্ক করার অবকাশ নেই। কিন্তু জামাত শিবির যেহেতু মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, তারা তাদের ভাইদের পাকিস্তানিদের নির্দোষ প্রমাণ করার জন্য এই মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে বিতর্ক তৈরি করছে এবং বাংলাদেশের শহীদদের আত্মাকে তারা কষ্ট দিচ্ছে। আসুন আরো তথ্য উপাত্ত নিয়ে আলোচনা করি, বিষয়টাকে একবার পরিষ্কার করি। টাইমস পত্রিকা ১৯৭১ সালের ৩রা এপ্রিল ৩ লাখের বেশি শহীদ হয়েছে বলে উল্লেখ করেছে। টাইমস পত্রিকায়, বিদেশি একটি গণমাধ্যম, যখন কেবল যুদ্ধ শুরু হয়েছে এপ্রিল মাসে, তখনই বলেছে ৩ লাখের উপরে লোক শহীদ হয়েছে। এপ্রিলের মাঝামাঝিতে নিউজ ডিউক লিখেছে ৭ লাখ লোক শহীদ হয়েছে এবং আরেকটি বিদেশি পত্রিকা দ্য বাল্টিমোর সান ১৪ই মে ১৯৭১ সালে বলেছে ৫ লাখের উপরে লোক নিহত হয়েছে। একইভাবে দ্য মোমেন্টো পত্রিকা ১৩ই জুন লিখেছে ৫ থেকে ১০ লক্ষ লোক নিহত হয়েছে। তারপরে আরেকটি গণমাধ্যম পত্রিকা খাইরান ইন্টারন্যাশনাল ২৮শে জুলাই লিখেছে ৫ লক্ষ লোক নিহত হয়েছে। একইভাবে
23শে জুলাই ওয়াল স্ট্রিট জার্নাল, বিখ্যাত পত্রিকা, বিখ্যাত একটি জার্নাল, দ্য ওয়াল স্ট্রিট জার্নালে 23শে জুলাই বলেছে ম্যাক্সিমাম 10 লক্ষ লোক নিহত হয়েছে। তখন কি আপনি দেখেন, এই যে আমি ধারাবাহিক পত্রিকাগুলোর নাম উল্লেখ করলাম, যে নিউজ ডিউক, দ্য বাল্টিক মোরসান, দ্য মোমেন্টো, দ্য কাইরান ইন্টারন্যাশনাল এবং দ্য ওয়াল স্ট্রিট জার্নাল, এই পত্রিকাগুলো, এবং একইভাবে দ্য টাইমস পত্রিকা সেপ্টেম্বরে উল্লেখ করেছে 10 লক্ষাধিক লোক নিহত হয়েছে। এবং আরেকটি পত্রিকা ধারাবাহিকভাবে 1971 সালে 1 অক্টোবর বলেছে, দ্য হ্যামস্টেড অ্যান্ড হাইগেটস এক্সপ্রেস নামে পত্রিকা লিখেছে 20 লক্ষ লোক নিহত হয়েছে। সো তার মানে হচ্ছে, আপনি যদি এই বিদেশি পত্রিকাগুলো, আন্তর্জাতিক প্রতিষ্ঠিত গণমাধ্যমগুলো, পত্রিকাগুলো, নিউজগুলো আপনি একটু বিশ্লেষণ করে দেখেন, এপ্রিলের মাঝামাঝি থেকে নিয়ে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এইভাবে ধারাবাহিকভাবে লিখে রিপোর্ট করেছে 5 লক্ষ, 7 লক্ষ, 10 লক্ষ। সর্বশেষ 1971 সালের 1 অক্টোবর দ্য হ্যামস্টেড অ্যান্ড হাইগেট এক্সপ্রেস লিখেছে অক্টোবরে যে 20 লক্ষ লোক নিহত হয়েছে। তাহলে আপনার এই যে 30 লক্ষ লোক নিহত হয়েছে, এটা নিয়ে কি আপনি বিতর্ক করার আর কোনো অবকাশ আছে? তাহলে এই 30 লক্ষ প্রতিষ্ঠিত শহীদ যারা নিহত হয়েছে, তাদেরকে নিয়ে যারা বিতর্ক করে, তারা হচ্ছে তাদের ভাই পাকিস্তানকে, যারা ডিফেন্ডেন্ট, যারা অপরাধী, তাদেরকে নির্দোষ প্রমাণের জন্য চেষ্টা করছে, এবং বাংলাদেশে যারা শহীদ হয়েছে তাদেরকে অস্বীকার করার চেষ্টা করছে, বাংলাদেশকে অস্বীকার করার চেষ্টা করছে, মুক্তিযুদ্ধকে অস্বীকার করার চেষ্টা করছে। তারপরে সর্বশেষ আসুন, এই ধারাবাহিকতায় অক্টোবরে তো লিখেছে 1971 সালের অক্টোবরে দ্য হ্যামস্টেড অ্যান্ড হাইগেট এক্সপ্রেস লিখেছে 20 লাখ। তার পরবর্তীতে মুক্তিযুদ্ধ আমাদের বিজয়িত হয়েছে ডিসেম্বরে, এর পরবর্তীতে অক্টোবরেই 20 লাখ লোক নিহত হয়েছে। এরপর কম্পটনস এনসাইক্লোপিডিয়া তাদের গণহত্যা পরিচ্ছদে মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা লিখেছে 30 লাখ। দেখেন, এটা কিন্তু বাংলাদেশি না, বা বাংলাদেশে কোনো রাজনীতিতে পড়ে নাই। দ্য কম্পটনস এনসাইক্লোপিডিয়া তাদের গণহত্যা পরিচ্ছদে মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা উল্লেখ করেছে 30 লাখ। একইভাবে এনসাইক্লোপিডিয়া আমেরিকানা তাদের 2003 সালের সংস্করণে বাংলাদেশ নামক অধ্যায়ে 71 নিহতের সংখ্যা উল্লেখ করেছে 30 লক্ষ। দেখেন, এবং গণহত্যা বিষয়ক গবেষক লিউ কুপার তার বিখ্যাত জেনোসাইড বইতে উল্লেখ করেছেন বাংলাদেশে মুক্তিযুদ্ধে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছেন। এখন আমার প্রশ্ন, এতগুলো আন্তর্জাতিক গণমাধ্যম সহ আন্তর্জাতিক যারা গবেষক আছে, লিউ কুপারের মতো গবেষক যারা জেনোসাইড বিষয়ক বিভিন্ন বই লিখেছেন, তারা তাদের সেই বইতে উল্লেখ করেছেন বাংলাদেশে মুক্তিযুদ্ধে 30 লক্ষ লোক শহীদ হয়েছেন। তাহলে এই 30 লক্ষ লোককে কেন অস্বীকার করছে জামাত শিবির, এই 71 বিরোধিতাকারী সংগঠন? কেন তারা এটাকে অস্বীকার করছে? কেন তারা এটা নিয়ে বিতর্ক করছে? তার মানে হচ্ছে যে 71-এ যে পাকিস্তান যে বাংলাদেশে গণহত্যা, ডিসেম্বর মাস আসলেই কেন জামাতের জ্বালা ওঠে? পাকিস্তানের পক্ষ নিয়ে বাংলাদেশের মানুষের উপরে যে গণহত্যা চালিয়েছিল, নারীদেরকে ধর্ষণ করেছিল, তার মানে হচ্ছে তারা তখন যে পাকিস্তানের পক্ষ নিয়ে বাংলাদেশিদেরকে হত্যা করেছিল, এখন তারা এটাকে একটা সুযোগ পেয়ে জাস্টিফাই করার চেষ্টা করতেছে, এটাকে মুছে দেওয়ার চেষ্টা করছে, যে মিথ্যা বলে যে তারা এই কাজটি তখন 1971 সালে করে নাই, 71 সালে সেই মানুষ মারা যায় নাই। এবং পাশাপাশি আরেকটা জিনিস তারা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে, যে তাদের ভাই যাদের জন্য তারা যুদ্ধ করেছে পাকিস্তানের জন্য, তাদের ভাই পাকিস্তান ভুল করে নাই, তারা অপরাধী না, তারা এত মানুষ হত্যা করে নাই। এটা তারা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। পাশাপাশি আরেকটা জিনিস চেষ্টা করছে, যে বাংলাদেশে যে সকল শহীদ পরিবার, যে সকল মানুষ শহীদ হয়েছে, যে সকল শহীদ পরিবার শহীদ হয়েছে, তাদেরকে অস্বীকার করার চেষ্টা করছে, তাদেরকে আঘাত করছে, তাদেরকে অপমান অপদস্থ করছে, তাদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটাচ্ছে। সো প্রিয় দেশবাসী, আপনারা দেখেছেন এই 30 লক্ষ শহীদ, এটি প্রমাণিত, এবং লক্ষ লক্ষ মা বোনদেরকে যে দর্শন করেছে, ইজ্জত লুটে নিয়েছে, এটা প্রমাণিত। এটা আমি বলি নাই, বঙ্গবন্ধু বলে নাই, শুধু বঙ্গবন্ধু বলে নাই, আমি বলি নাই, বা আওয়ামী লীগের কেউ বলে নাই। এটা দেশি বিদেশি পৃথিবীর সমস্ত গণমাধ্যম এটা তুলে ধরেছে, গবেষকরা তুলে ধরেছে, এবং এটাই সত্য, এটাই প্রমাণিত যে মুক্তিযুদ্ধের সময়
এই পাকিস্তানিরা এবং তাদের দোসর বাংলাদেশের জামাত, রাজাকার, আল বদর, আল শামসরা বাংলাদেশে 30 লক্ষ লোককে শহীদ করেছে, 30 লক্ষ লোককে হত্যা করেছে এবং এদেশের বাংলাদেশের লক্ষ লক্ষ নারীদেরকে তারা দর্শন করেছে। তো তাই আসুন এই গণহত্যাকারী জামাত এবং তাদের যে মিথ্যা বয়ান, এই গণহত্যাকারী জামাতকে এবং পাকিস্তানের দোসর জামাতকে আমরা বয়কট করি, বর্জন করি, মুক্তিযুদ্ধকে ধারণ করি, মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী দল বাংলাদেশের আওয়ামী লীগের নেতৃত্বকে আমরা প্রতিষ্ঠিত করি, নতুবা মুক্তিযুদ্ধ টিকবে না, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব টিকবে না। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।